বাংলার নতুন বছরকে স্বাগত জানিয়ে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল 15তম বঙ্গ শিরোমণি সম্মান 2026। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় গ্ল্যামার গ্লো ফ্যাশন, ইউনিক প্রেজেন্ট আইকন ও অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা হলেন সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, প্রধান অতিথি রায়কিশোরী কৃষ্ণকরী ও বিশেষ অতিথি দেবকুমার দে, ডক্টর অমল কুমার ভৌমিক, ডক্টর মদন চন্দকরণ বিদ্যালঙ্কার ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও প্রসেন তেওয়ারি। সংক্ষিপ্ত ভাষণের পর কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। মূল সম্মান প্রদান অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পেলেন দেবকুমার দে, ডক্টর অমল কে ভৌমিক ও দেবযানী ঘোষ। বিশেষ সম্মান পেলেন মৌসুমী বর্ধন, বিএল সঞ্জয় তাওয়ার, মদন চন্দকরণ বিদ্যালঙ্কার ও প্রসেন তেওয়ারি। এবছরে বঙ্গ শিরোমণি সম্মান যারা পেলেন তাদের মধ্যে রতন ঝাওয়ার, অপর্ণা দে, উচ্চাকাঙ্ক্ষা একাডেমি, তানিয়া রহমত, রায়কিশোরী কৃষ্ণকরী, প্রদীপ বড়াল, জয়দীপ রায়চৌধুরী, অনুপম মজুমদার, রূপা নন্দী ও মিস্টার আতঙ্ক। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন। আমরা অনেক ক্যাটাগরি রয়েছে, শিক্ষাক্ষেত্রে আছে, সমাজসেবায় আছে, তারপর কবিতায় আছে, লিটারেচারে আছে, মানে তারপর বিশিষ্ট সংগঠনে আছে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা দিয়েছি। এবার আমরা তো অ্যাকচুয়াল 15 বছর এই বঙ্গ শিরোমণি, সেখানে বহু মানুষ পেয়েছে, দেশ বিদেশ বাইরে থেকে সবাই পেয়েছে। তো ওটাই আমার কাছে গ্ল্যামার। আমার কালচারাল সেক্রেটারি বলল যে এই প্রোগ্রামটাকে যে কেক কেটে হবে, এই প্রথম একটা কেক কেটে হলো, সেলিব্রেশন হলো, ভালো হয়েছে এই তো। আর নেক্সট প্রোগ্রাম, পরবর্তী আমার প্রোগ্রাম রয়েছে অষ্টম সমাজ কল্যাণ রত্ন, নিয়েছি 13 জন। আর গেস্ট ফেস্ট সব কিছু মিলে অনেকেই রয়েছে, প্রায় 20 জনের কাছে। নমস্কার, আমি মৌসুমী বর্ধন, রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার। আজকে আমাদের 15তম বঙ্গ শিরোমণি সম্মান হলো। 15 বছর ধরে একইভাবে চালিয়ে যাওয়া একটা অর্গানাইজেশনের একটা প্রোগ্রাম। কেন রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনে বঙ্গ শিরোমণি সবচেয়ে প্রথম অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল, আর আমি সেই প্রথম থেকেই ছিলাম, এখনও আছি। আর আশা করব পরবর্তীকালে যতগুলো ইভেন্ট হবে ততগুলোতেই থাকবো। প্রত্যেকবারই মতন এবারেও বলবো যে হ্যাঁ, সবাইকে অ্যাওয়ার্ড দিয়ে এবং সবাইকে সম্মানিত করে নিজেকে খুব সম্মানিত বোধ হয়। তাই পরবর্তীকালে আরও এরকম প্রোগ্রাম যেন আরও ভালো করে করতে পারি তার প্রচেষ্টায় থাকবো। হ্যাঁ, আমি তানিয়া রহমত, মালদা থেকে এসেছি। আমি একজন নারী, সমাজ উন্নয়ন আমার জীবন দর্শন। আমি একজন লেখিকা, সর্বোপরি একজন শিক্ষিকা। তো আজকের আমাকে লেখিকা হিসেবে বা একজন কবি হিসেবে আজ যে সম্মাননা, এটা অত্যন্ত আমার জীবনের এক বড় প্রাপ্তি। আমার আসল নাম সুদর্শন চন্দ্র পাইন, কিন্তু আমার ছদ্মনাম শ্রী আতঙ্ক। অনেকে আতঙ্ক মানে বিস্ময়, ভয় পায়, কিন্তু আপনারা দেখবেন খুব বড় ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে আতঙ্ক মানে মৃদঙ্গ ধ্বনি। সর্বপ্রথম লেখা আছে মৃদঙ্গ ধ্বনি মানে খোলের বাজনা। যাই হোক, আমার বাবা ছোটোবেলায় খোল বাজাতেন, সেই জন্য আমি আতঙ্ক। সে ক্লাস 4-5 থেকে কবিতা যখন লিখি, আজ প্রায় 60 বছর উপর হয়ে গেল আমার। মানে কেমন লাগলো? হ্যাঁ, আমি অনেক সম্মান পেয়েছি, বিদ্যাসাগর সম্মান পেয়েছি, লায়ন্স সম্মান পেয়েছি, বর্তমান কাটোয়া থেকে অনেক সম্মান পেয়েছি। এরপরে কাশীরাম দাস সম্মান পেয়েছি। আমি আজকের সম্মান পেয়ে অত্যন্ত গর্বিত। আর জীবনের সম্মান পেয়ে খুবই গর্বিত। এমনকি ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এই যে বঙ্গ শিরোমণি সম্মান দিলেন, খুবই আমি আপ্লুত। এরকম সম্মান আমি আগেও প্রচুর সম্মান পেয়েছি, কিন্তু এটা একটা অনন্য মাত্রা এনে দিয়েছে। কিন্তু সম্মাননার সাথে দায়িত্ব বেড়ে গেছে অনেকাংশে। দায়িত্ব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কবি সমাজের রূপকে তুলে ধরবে, সমাজের অত্যাচার, সমাজের পিছিয়ে পড়া মানুষের কান্নার ধ্বনি কবি শুনতে পাবে। কবি সেসব সৃষ্টি করবে তার কবিতার মধ্যে দিয়ে। এই যেন করে যেতে পারি আপনাদের আশীর্বাদ।